ছবিটা দেখো, একটা পাহাড়ি অঞ্চলের একটা চা বাগানের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও যারা তোমরা দেখতে চাও মন দিয়ে দেখো, তাহলে করতে পারবে। 3টে গাছ আঁকলাম আর একটু পাহাড় আঁকলাম, আর এইভাবে প্রত্যেকটা একটু স্টেপ বাই স্টেপ একটু ভাগ করে নিলাম। চা বাগানগুলোর যে স্টেপ বাই স্টেপ থাকে সেভাবে আমি একটু ভাগ করে নিলাম। এবার দেখো, প্রথমে আকাশটা জল দিয়ে ভিজিয়ে নিলাম, তারপরে কোবাল্ট ব্লু দিয়ে হালকা করে আকাশটাকে করে দিলাম। জল বেশি করে দিয়ে ভেজাবে, চারদিক দিয়ে রং দেবে, মাঝখানে কিছু করবে না। দেখো অটোমেটিক একটা মেঘের মতো হয়ে গেছে। এবার কোবাল্ট ব্লুর সাথে একটু কারমাইন বা ক্রিমসন, এই লালটা মেশালে এই পার্পেল কালারটা আসবে। আর যদি বাক্সে পার্পেল কালার আছে তারা সেই কালারটা দিয়ে দেখো নিচের দিকে চাপালাম আর ওপর দিকে জল দিয়ে মিলিয়ে দিলাম। পরের পাহাড়টাও তাই, একটা সাইডে চাপিয়ে আমি পাহাড়ের পেছন দিকটায়, মানে সামনের পাহাড় থেকে পেছনের পাহাড়টা যে ছায়াটা পড়েছে সেটা দিয়ে দিলাম, জল দিয়ে মিলিয়ে দিলাম। আর নিচের দিকেও জল দিয়ে মিলিয়ে দিলাম। এখানে একটু স্যাপ গ্রিন নিলাম, একটু লেমন ইয়েলো নিলাম, তারপরে জল দিয়ে মিলিয়ে দিলাম। এই হয়ে গেল। এবার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি প্রথমে লেমন ইয়েলো দেবো। প্রত্যেকটা স্টেপে দেখো আমি প্রথমে লেমন ইয়েলো, তারপর ওই তুলিতে একটু স্যাপ গ্রিন, বারবার করে তুলি ধোয়ার দরকার নেই। জল রঙে 60% জল আর 40% রং নিয়ে করবে। একটু জলের পরিমাণটা একটু বেশি দিয়ে করবে, আর একটু স্বচ্ছ ব্যাপারটা যেন থাকে, বারবার একই জায়গায় ঘষাঘষি করবে না, তাহলে দেখবে ছবি অনেক বেশি ব্রাইট হবে, অনেক বেশি দেখতে ভালো লাগবে। এখানে আমি এবার গাছগুলোকে করব। গাছগুলো ওইভাবে ঠিক প্রথমে একটু ইয়েলো দিলাম, তারপরে একটু স্যাপ গ্রিন, তারপরে ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে তুলি ভর্তি করে রং নেবে। আর তুলির মাথা দিয়ে এরকম ডট ডট করে দেখো একটু পাতা পাতার মতো করে দেবে। এই দূরের যে অংশটা ছিল সেটাও ভরাট করে দিলাম। এবার আমি গাছের ডালগুলো করে দেবো। সবুজ দিয়ে প্রথমে এই শেডগুলো করে নিচ্ছি। দুটো গ্রিন মিশিয়ে আমি এই শেডটা করছি, ডিপ গ্রিন আর স্যাপ গ্রিন মিশিয়ে। এবার গাছের ডালটা আমি ওই তুলিতে একটু ব্রাউন নিয়ে নিয়েছি, তাই একটু কালচে কালচে হয়েছে, কোনো অসুবিধা নেই। এভাবে চাপিয়ে দেবে গাছের ডালগুলো। এবার ওই দুটো গ্রিনের সাথে একটুখানি তুমি পুশিয়ান ব্লু মিশিয়েছি আর একটু ডিপ করেছি, করে আমি এই শেডগুলো দিয়ে দিচ্ছি। এখানে পাতা 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 পাতার মতো করে দিচ্ছি। সামনের গাছটা যতটা ডিপ হবে তার পেছনের গাছগুলো একটু সামান্য ডিপ লাইট করে দেবে, দূরের দিকে হালকা করে দেবে। এই শেডটা আমি পুরো ডাইরেক্ট কালো দিয়ে গাছের ডালগুলোকে করে দিয়েছি। এবার ওই দুটো গ্রিনের সাথে আমি একটু ব্ল্যাকও টাচ করেছি। প্রথমে তো একটু পুশিয়ান ব্লু নিয়েছিলাম, তারপরে ওর মধ্যে একটু ব্ল্যাক টাচ করে আমি এখানে পাতা পাতার মতো করে দিয়েছি। এবার আমি স্যাপ গ্রিন দিয়ে আমি এই দেখো প্রত্যেকটা মানে গাছের এই যে স্টেপ বাই স্টেপ যে চা বাগানটা রয়েছে সেখানে আমি এখানে ডট ডট করে দিচ্ছি। তুলি ভর্তি করে রং নেবে আর তুলির মাথা দিয়ে ডট ডট করে এইভাবে চাপিয়ে দেবে, পাতা পাতার মতো করে দেবে। দুটো গ্রিন মিশিয়ে করছি। দূরের দিকে একদম হালকা করে দেবে, যতটা সম্ভব হালকা করা যায়। এবার আমি একটা মানুষ আঁকছি। প্রথমে ইয়েলো কালার দিয়ে একটা পিঠের যে ঝুড়িটা থাকে সেটা করলাম, সাইডের দুপাশে একটু লাল দিয়ে জামার মতো করে দিলাম, কালো দিয়ে চুল করলাম, আর একটু ব্রাউন দিয়ে হাত করে দিলাম। দেখো একজন চা বাগানে কাজ করছে, চা তুলছে, সেটা বোঝা যাচ্ছে। ব্যাক সাইড করে আমি এভাবে করে দিয়েছি খুব সহজে। একটু টাচ ফিগার, এই ধরনের ফিগার তোমরা করতে পারবে, চেষ্টা করলেই পারবে। এটাও লাল দিয়ে প্রথমে জামা করলাম, সাইডে একটা ঝুড়ি করে দিলাম ইয়েলো কালার দিয়ে, আর চুল করে দিয়ে এখানে একটা জামা করে দিলাম। এই ঝুড়িটার মধ্যে আমি একটু বর্ডার টেনে দিলাম। এই হয়ে গেল ফিগার। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।